নমস্কার। আমি বিধানচন্দ্র হালদারের পিতা চৌধুরী চরণ হালদার এবং আমার পাশেই বসে আছেন বিধানচন্দ্র হালদারের কবি বিধানচন্দ্র হালদারের জ্যাঠামশাই বিভূতিভূষণ হালদার। নমস্কার। আমি আপনাদের সামনে প্রথম যে প্রবন্ধটি নিয়ে মনীষী জীবন এবং নির্বোধ জীবন, এই অংশ থেকে কবি বিধানচন্দ্র হালদার এই 5খানা বই 26 সালে প্রকাশিত করছে। 5খানা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনীষী জীবন ও নির্বোধ জীবন, যে বইটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মনীষী জীবন এবং নির্বোধ জীবন 25 জন মনীষী নিয়ে এই বইটি লেখা। এবং আরেকটা উপন্যাস জীবন্ত ভগবানের মৃত্যু, জীবন্ত ভগবানের মৃত্যু। আরেকটি হলো অনুগল্প, অনুগল্প সমগ্র। আরেকটি হলো লিমেরিক সমগ্র ও ছোটদের ছড়ার ফুলঝুরি, যেটা শিশুদের পাঠ্যপুস্তকের পাঠ্য বই, ছোটদের ছড়ার ফুলঝুরি। প্রথমেই আমি এই যে মনীষী জীবন, এই মনীষী জীবন থেকে 25 জন যে মনীষীর নাম করা হয়েছে, মা সারদা, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, গ্যালিলিও, এই রকম 25 জন মনীষীর নাম আছে। সেই সঙ্গে মাস্টারদা সূর্য সেনেরও মনীষীর নাম আছে। এবং আমার বড় ভাই অর্থাৎ কবি বিধানচন্দ্র হালদারের জ্যাঠামশাই বিভূতিভূষণ হালদার, উনি ব্যাংকে সার্ভিস করতেন, পিএনবিতে ম্যানেজার পোস্টে সার্ভিস করতেন, এখন রিটায়ার করেছেন। বর্তমানে ওনার বয়স 81 বৎসর। তবুও যতটা সম্ভব আপনাদের সামনে মাস্টারদা সূর্য সেন সম্পর্কে মনীষী জীবন এবং নির্বোধ জীবন এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি। নমস্কার। ফাঁসি দেওয়ার আগে ইংরেজরা দাঁত হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছিলেন, নখগুলি টেনে তুলে দিয়েছিল। তবু তিনি বলে উঠলেন, আমার একটাই স্বপ্ন, ভারতের স্বাধীনতা। এটা বলা সম্ভব হয়েছিল একমাত্র মাস্টারদার পক্ষে। মাস্টারদা সূর্য সেন বঙ্গের মাস্টার মশাই। তিনি সারাটা জীবন মাস্টারি করে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তা করেননি। আর আমরা মাস্টারি করে নিজেদের জন্য, নিজের বউ বাচ্চা ভালো থাকার জন্য, নিজের পরিবার ভালো থাকলেই ভালো হলো। চট্টগ্রামে উমাতারা উচ্চ বালিকা বিদ্যালয়ে অঙ্কের শিক্ষকের মায়া ত্যাগ করলেন কেবল দেশকে ভালো রাখবেন বলে। আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে আমাদের গা শিউরে ওঠে। স্ত্রী পুষ্পবালা দেবী অল্প বয়সে সামান্য টাইফয়েড জ্বরে মারা গিয়েছিলেন। তিনি চোখের জল মুছে ঝাঁপিয়ে পড়লেন দেশ সেবার কাজে। আর আমাদের স্ত্রী মারা গেলে চিতার কাঠে আগুন দিয়ে আর একটা বিয়ে করতে ছুটতাম। আমরা মনে করি বউ আমাদের প্রাণ, ধ্যান, জ্ঞান। দেশ ভালো না থাকলে আমরা কেউ কখনো ভালো থাকতে পারবো না। তাই তিনি আগে দেশের কথা ভেবেছিলেন। তাই তো তিনি বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না, আমি দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তাই তিনি ফাঁসির দড়ি গলায় নিতেও ভয় পান নাই। আজ আমরা মৃত্যু ভয়ে সবসময় দরজা জানলা বন্ধ করে দিয়ে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমিয়ে পড়ি। তিনি শিক্ষকতার হাত ধরে সবার ভালোবাসার জোরে মাস্টারদা নামে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন। ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে তুললেন সাম্য আশ্রম নামে একটি সংস্থা। এই সংস্থার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল বিপ্লবীদের অগ্নিমন্ত্রে দীক্ষা দেওয়া,
সাথে সাথে সমাজের পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করছে, সেই সব মানুষকে সেবা করা। কিন্তু অন্যায়ের সঙ্গে কোনোদিন তিনি আপোষ করেননি। তিনি বিশ্বাস করতেন শান্তির পরিবর্তে শান্তি, হিংসার পরিবর্তে হিংসা। ভারতকে স্বাধীন করতে হলে হিংসা উপায় অবলম্বন করে আঘাত আনতে না পারলে ব্রিটিশ অত্যাচার ও শোষণকে নির্মূল করা যাবে না। উৎখাত করতেই হবে ইংরেজদের। তাই তিনি মনে মনে সংকল্প করলেন, আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সত্যি সত্যি তিনি ফাঁসির দড়িতে ঝুলে প্রমাণ করে দিলেন তার সংগ্রাম আপোষহীন, বিরামহীন। তাই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা তার মাথা থেকে প্রথম আসে। তাই তিনি গড়ে তুললেন এক সুদক্ষ বিপ্লবী বাহিনীর দল, লক্ষ্য একটাই, স্বাধীনতা। তাই তিনি জোরের সঙ্গে বলে উঠলেন, আমরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করছি, কারণ আমরা স্বাধীনতা চাই। সত্যি সত্যি সেই স্বাধীনতার জন্য সমগ্র জীবন লড়াই করে গিয়েছিলেন তিনি। নমস্কার। নমস্কার। বিধানচন্দ্র হালদারের জেঠামশাই বিভূতিভূষণ হালদার এই মাস্টারদা সূর্য সেন এটা পাঠ করে আপনাদের শোনালেন মনীষী জীবন এবং নির্বোধ জীবন থেকে। আচ্ছা, কিছু অংশ বাকি আছে, পরবর্তী অংশটা আপনাদের শুনিয়ে শেষ করছে। তাই তিনি মনীষী, আর আমরা নির্বোধ রয়ে গেলাম। চট্টগ্রামে প্রথম স্বাধীনতার স্বাদ ক্ষণিকের জন্য মাস্টারদার হাতে ধরে এসেছিল, পরে আবার ইংরেজরা দখল করে নিয়েছিলেন। স্বাধীনতা নিজের চোখে দেখে যেতে পারেননি তিনি, কিন্তু মৃত্যুর শেষ সেকেন্ড পর্যন্ত সংগ্রাম জারি রেখেছিলেন। 1934 সালের 12ই জানুয়ারি মাস্টারদাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলেন। আজ বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে 12ই জানুয়ারি ঘটা করে পালন করি আমরা, কিন্তু আমরা 12ই জানুয়ারি তার ফাঁসির তারিখ বেমালুম ভুলে থাকি। সূর্য সেনের কাছে আগে দেশ, দেশে থেকে জীবন কখনো বড় হতে পারে না। তাই তো তিনি বলে উঠলেন, যদি দেশ মাতৃকার জন্য জীবন দিতে হয় তবে তা হবে আমার জন্য সবচেয়ে বড় সম্মান। সত্যি সত্যি তিনি দেশের জন্য প্রাণ দিলেন, তাই তিনি মনীষী। আর আমরা ব্যক্তিগত স্বার্থের চাকায় আজও ঘুরে চলেছি, তাই আমরা নির্বোধ থেকে গেলাম। তিনি মাস্টার থেকে সবার মাস্টারদা হয়ে উঠলেন, আর আমরা মানুষ থেকে অমানুষ হয়ে উঠলাম। এইখানেই এই মাস্টারদার সাথে আমাদের পার্থক্য। নমস্কার। নমস্কার। এই আপনার মনীষী জীবন এবং নির্বোধ জীবন থেকে এইটি পাঠ করে শোনালেন বিধানচন্দ্র হালদারের জেঠামশাই বিভূতিভূষণ হালদার। নমস্কার।